হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আরও একটি নিউ ব্লগ নিয়ে। কথা না বাড়িয়ে চলে মূল ভিডিওতে চলে যাই। আর এই তো সকালে উঠে এখানে ছানাবাজি করা হবে। এই তো রসুন পেঁয়াজ এগুলো কষানো হচ্ছে, মশলা দেওয়া হয়ে গেছে। এই তো মশলা কষানো হয়ে গেছে, ছানাও দিয়ে দিলাম। ছানা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে ছানাবাজি করা হয়ে গেছে, সকালের নাস্তা করে নিলাম ছানাবাজি দিয়ে। আর এইদিকে মুরগি বানানো হচ্ছে, আপনার সাথেই থাকেন, দেখতেই থাকেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এই তো গোশত দেওয়া হচ্ছে। আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিওটি দেখতে থাকেন, আমাকে সাপোর্ট করবেন সব সময়। আপনারা সবাই, আপনাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারবো আমার চ্যানেলটাকে নিয়ে। এইদিকে মাছ ভাজি করা হচ্ছে ভেন্ডি রান্না করার জন্য। এই তো ভেন্ডি, আর এদিকে গোশত দেওয়া হয়ে গেছে, এখন রান্না করা হবে। এইদিকে ভেন্ডি রান্না করার জন্য সব ধরনের মশলা কষানো হচ্ছে। আর এইদিকে মুরগির গোশত ভাজি করার জন্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এই তো ভেন্ডির মশলা কষানো হয়ে গেছে, ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডি দিয়েই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আবারও চলে আসলাম, এখন মাছ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা সাথেই থাকেন, দেখতেই থাকেন। এই তো আবারও চলে আসলাম, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার ভেন্ডি তরকারি রান্না করা হয়ে গেছে, এখন মুরগির গোশত ভাজি করব। এদিকে আমার মুরগির গোশত ভাজি করা হয়ে গেছে। আর মুরগির গোশত রান্না করার জন্য এই তো পেঁয়াজ রসুন এগুলো দেওয়া হচ্ছে। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষানো হবে। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এই তো গোশত দিয়ে দিলাম, গোশত দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই তো এখন খাবার রেডি করা হয়েছে। এদিকে ভেন্ডি রান্না করা হয়েছে পাঙ্গাস মাছ দিয়ে, আর এদিকে মুরগির গোশত রান্না করা হয়ে গেছে। আর এদিকে পুঁটি মাছ রান্না করা হয়েছে। এই তো 2 দিনের ভিডিও এড করে দিলাম। আর আজকে কি রান্না করি আপনার সাথেই থাকেন, দেখতেই থাকেন। এদিকে কলা বানানো হচ্ছে, কলা রান্না করব, খাস কলা রান্না করা হবে। এই তো কলা বানানো হচ্ছে, সাথে থাকেন, দেখতেই থাকেন। ভালো লাগলে লাইক করবেন। আপনারা আমার সাথেই থাকেন, দেখতেই থাকেন আমার কলা বানানো। আর এইদিকে কলার সাথে 2টা আলুও দিয়ে দিলাম। আপনারা কে কীভাবে রান্না করে খান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা সবাই। আপনারা সাথে থাকেন। আর এদিকে টক পাতা, হলিফার পাতা আপনারা কি বলেন অবশ্যই জানাবেন, কি এই পাতাটা কি বলেন। এই তো হলিফার পাতা দিয়েও টক রান্না করে খাই আমরা, আর হলিফার গোটা দিয়েও টক রান্না করে খাওয়া যায়। আপনারা বলবেন এই পাতাটাকে আপনারা কি বলেন, কি বলে ডাকেন। আমরা সিলেটি ভাষায় তো হলিফার পাতা ডাকি। এই তো এইদিকে কলা রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কষানো হচ্ছে। আপনারা আমার রান্না দেখতে থাকেন, আমি কীভাবে রান্না করি। পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসলে আমি মশলা দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করতেছি। এই তো আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে এসেছে, এখন হলুদ দিয়ে দিলাম। সব ধরনের মশলা দিব এখন। এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে দিলাম। মরিচ দিব, লবণ দিব, দিয়ে নাড়াচাড়া করব।
এই তো মরিচ দেওয়া হয়ে গেছে। মশলাগুলো কষানো হয়ে গেলে আমার তরকারিগুলো ছেড়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন কলাগুলো ছেড়ে দিলাম। এখন ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবারও চলে আসলাম। এই তো মাছ দেওয়া হয়ে গেছে, আমার তরকারি রান্না করা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আমার রান্না করা শেষ। এইদিকে সাগু ভিজানো হয়েছে পায়েস করার জন্য। আর এই তো এইদিকে দুধ, তো গরুর দুধ হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখানে ডালচিনি, এলাচি, তেজপাতা আর লবণ, চিনি দিয়ে নাড়াচাড়া করে এই তো সাগু দিয়ে দিলাম। যে আমার পায়েস রান্না করা হয়ে গেছে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।